আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি শাক রান্না করব। তো শাক রান্না করার জন্য এখানে আমি মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিয়েছি। একবারই আমি বাগার দিয়ে দেব। তার কারণ হচ্ছে অল্প একটু শাক যদি আমি এখন অন্যভাবে করতে যাই, মানে একদম শুকনা করতে যাই, সেটা অনেক টেস্ট হবে। আর এভাবে ঝোল ঝোল করলে এটাও কিন্তু খেতে ভালো লাগবে। কারণ হচ্ছে শাকটা খুবই ভালো ছিল, যার কারণে আজকে আমি একটু ঝোলই রান্না করব। এজন্য আমি শুরুতেই বাগার দিয়ে দিচ্ছি শাকটা। তো এই তো এখন আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ঠিক এখানে আমি শাকটা কিন্তু ঢেলে দেব। কিন্তু শাক সবাই খায় না, আবার অনেকেরই অনেক পছন্দ। তো এই শাকটা আমরা ছোটোর থেকেই অনেক পছন্দ করতাম। আমার মা যখন রান্না করতো একটু ঝোল ঝোল করে, তখন কিন্তু আমরা খেতে খুবই ভালোবাসতাম। ভাত মাখলেও লাল হতো, ওটা দেখে দেখে আমরা কিন্তু ভাত খেতাম। তো অনেকগুলো করে ভাত খেতে পারতাম তখন এই শাকের ঝোল দিয়ে। আর এখনকার শাক বেশি একটা লাল হয় না, একটু জানি কেমন হয়ে যায়, লাল দেখতে লাগে না। তো এই শাকটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, যার জন্য আমি একটু ঝোল করতেছি। তো এই তো এখন আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে একদমই ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গেলে দেখবেন সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু আমি পানি দিয়ে দিয়েছি, নয়তো আবার পুড়ে যেতে পারে, এই জন্য আর কি একটু পানি দিয়ে দিলাম। তো এই তো আমার শাকটা সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন জাল হবে সুন্দর করে। এই যে দেখুন অনেক সুন্দর উতাল পাতাল বলক চলে আসছে শাকের। শাকটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, আর একটু পানিটা কমলেই আমি নামিয়ে ফেলবো। তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো না লাগলে সেটাও জানাবেন। আর আমাকে যারা পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই তো আমার শাকটা রেডি করে নিয়ে আসছি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।